নমস্কার, আজকে আমরা রান্না করব রুই মাছের একটি টেস্টি রেসিপি। অতি অবশ্যই পাশে থেকে দেখবেন আমরা কিভাবে রান্না করি। ঠিক এভাবেই থাকবেন, তাই তো আমরা ভয় পাই না। আজকের দিন হয়তো কঠিন, সামনের দিন হয়তো আরও কঠিন হবে, কিন্তু কালকে নতুন সূর্য উঠবে, নতুনভাবে নতুন সাজে আবার আপনাদের সামনে এভাবেই আসবো। তাহলে আমাদের চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করি। ওয়েলকাম টু আওয়ার কিচেন। আরে গান টান ধরো তাহলে। রুই কাতলা ইলিশ তো নয়, হায় রে কি যে করি, জাল টানলাম জলের থেকে, উঠলো যে রুই মাছটি। কচি লাউ, গাজর ছুলে নেব। ও গিরি বাই করে দে সোনার পিড়ি, সোনার পিড়িতে বসবে কে, বাস্তে ঠাকুর এসেছে, বাস্তে ঠাকুর দিলেন বর, ধানে চালে গুলা ভর, 11 ভর 11 ভর, কলা বাগানে গুলা কর, কলা বাগানে এলো পানি, গোলা নয়া টানা টানি, মাছ মারি জলপুর, মাছ মারি না খালই বরি, স্বর্গে গিয়ে নৃত্য করি, স্বর্গের নাম ডিসেম্বর, চালকুড়ি সর্বের কর। বাহ 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 বাহ, অতি সুন্দর। এটা বললে আমরা 36 চাল, এটা 1 নম্বর সুপার। চালটাকে ভালো করে ধুয়ে নেব। আলু ছুলে নেব। মাছটাকে আমরা ভালো করে ধুয়ে নেব। আমরা লাউ আলুটাকে ধুয়ে নেব। লবণ হলুদটা মাখিয়ে নেব। লবণ, ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নেব। ধনে তেজপাতা, এটা আমরা একটু ভাপিয়ে নেব অল্প জল দিয়ে।
জিরে ভেজে নেব। সরষের তেল, চোখের জল বার করে নেব। এত জল কেন? এই যে যে পেঁয়াজটার এর এত বড় সাহস। হ্যাঁ, মাছের মাথা ভেজে নেব। আদা বেটে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। লঙ্কা হামানদিস্তাতে বেটে নেব। আমাদের এটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। ঢালো 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 ঢালো। সরিষার তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আদা, জিরে, কাঁচা লঙ্কা, হলুদ, মাছের মাথাগুলো এর ভিতরে দিয়ে দেবো। সেদ্ধ করা সবজি দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। আমরা 2 মগ জল দিয়ে দেবো। ভাজা ধনে জিরে তেজপাতা একসঙ্গে গুঁড়ো করে নেব। আমার মশলা বাটা হয়ে গেছে। ভাজা ধনে জিরে তেজপাতা গুঁড়ি দিয়ে দেবো। মেন ভূমিকায় চলে এলাম। সরষের তেল, তেজপাতা, অল্প হারে শুকনো লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হালকা পরিমাণে ঝোল দিয়ে দেব। লবণ, যাবো তাহলে সবাইকে বলে দিই রান্না হয়ে গেছে। ভাজা মাছটা দিয়ে দেবো। পোস্ত বাটা, তরকারি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। बटी वो पाता बटी की আমার পেট ভরে যাবি। হ্যাঁ
নমস্কার। আমাদের এই প্রয়াসের সঙ্গে জুড়ে থাকার জন্য ভিলফুড কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে এই মহৎ সেবা আমাদের সকলের মধ্যে ভাগ করে দিয়েছেন মহারাষ্ট্র থানে থেকে প্রকাশ সিং এবং মন্দিরা। আমাদের সকলের পক্ষ থেকে প্রকাশ দাদা এবং মন্দিরা দিদিকে অনেক অনেক শুভেচ্ছা। এইভাবে যেন আনন্দমুখর দিনগুলোকে সঙ্গে নিয়ে চলতে পারে এই কামনা করে ভিলফুড কিচেন। ধন্যবাদ। ঠিক এভাবেই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।